নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, অর্থাৎ 15ই আগস্ট। তাই সবাইকে ব্লগের শুরুতেই 15 আগস্টের আমাদের দেশের 78তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিন না হলেও যে দৈনন্দিনে যে ব্লগগুলো শেয়ার করি, তো আজকে কিছু অন্য কথাই তোমাদের সামনে তুলে ধরব। যদিও কথাগুলি সামনাসামনি বললে হয়তো বা ভালো হতো, কিন্তু কি করব, সামনাসামনি যেহেতু বলতে পারলাম না, তাই আজকে সারাদিনে কিছু কাজকর্মের মাধ্যমেই আমার মনের কথাগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো চলো, সকালে যা কাজকর্ম করে স্কুলে যাব। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেক স্কুলে পতাকা উত্তোলন করা আমাদের কর্তব্য, দায়িত্ব। তাই সকালে পুজো দিয়ে স্কুলে যাব। তো চলো, পতাকা উত্তোলনের মাধ্যমেই তোমাদের কাছে আমার বক্তব্যগুলো তুলে ধরি। কর্মজীবনের তাগিদে এই বিশেষ দিনগুলিতে আমাদের যা করণীয় সেটা হয়তো বা সকাল থেকে প্রত্যেককে পালন করতে হবে। তবে আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এই প্রশ্নটা হচ্ছে, আজকে এই 78তম স্বাধীনতা দিবসে আমরা মেয়েরা সত্যি কি স্বাধীন? এই প্রশ্ন কিন্তু আমার মতো আজকের দিনে সবার মন তাড়া করে বেড়াচ্ছে। সত্যি কি আমরা মেয়েরা এই 78তম স্বাধীনতা দিবসে এসেও স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারি? স্বাধীনভাবে আমাদের চাওয়া পাওয়াগুলো প্রকাশ করতে পারি? স্বাধীনভাবে সব কিছু করার অধিকার কি আমাদের আছে? গতকাল সারা রাত দেশ জুড়ে, এমনকি বিদেশেও আমরা মেয়েরা যে রাত দখলের প্রতিবাদ করেছিলাম আমাদের এই আর্যিকর কাণ্ডের, আমাদের অভয়ার জাস্টিস পাওয়ার জন্য, দোষীদের শাস্তি পাওয়ার জন্য। কিন্তু প্রশ্ন একটাই, ন্যায় বিচার কি আমরা পাব? সত্যি কি আমরা মায়েরা আমাদের সন্তানদের যে বাইরে পড়াশোনা করতে পাঠাই, সেটা কি এরপরেও আমরা নির্ভয়ে পাঠাতে পারবো? সন্তানদের ভালো পড়াশোনা দিতে গেলে আমাদের কিন্তু বাইরে রেখেই পড়াশোনা করাতে হবে। এই বাইরে পড়াশোনা করতে পাঠিয়ে এক রাতও কি আমরা মায়েরা নিশ্চিন্তে ঘুমোতে পারবো? এখনকার যে কম্পিটিশনের যুগ, তাতে আমরা সবাই জানি, একটা ভালো এডুকেশন দিতে গেলে আমাদের হোস্টেল বা পিজি ছাড়া আমরা আমাদের মেয়েদের পড়াশোনা করাতে পারবো না। আমরা চাইলেও আমাদের নিজেদের কাছে রেখে ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারবো না। কিন্তু কিভাবে আমরা মায়েরা শান্তিতে একদিনও বাঁচতে পারবো? স্বাধীনভাবে মেয়েদেরকে বাইরে পড়াশোনা করতে পাঠিয়ে মনের মধ্যে এত আতঙ্ক নিয়ে কিভাবে স্বাধীনভাবে একদিনও আমরা বাঁচবো? মানে একদিনও কি স্বাধীনভাবে বাঁচা যায়? আমি এটাই বোঝাতে চাচ্ছি। আমারও 3 মেয়ে আছে। ব্লগের মাধ্যমে তোমরা জানোই, বাড়ির এক মেয়ে অলরেডি আমাদের বাইরে থেকেই পড়াশোনা করে। একটা চিন্তা সবসময় তো মাথার ভর করে থাকেই, আরেক মেয়ে হয়তো বা 2-1 মাস পরে এরকমই কোনো এক কলেজে পড়তে যাবে, সেখানেও তাকে হোস্টেলে কিংবা পিজিতে থাকতে হবে। তাই আজ মন সত্যি আমার ভীষণভাবে আতঙ্কিত আমাদের এই আগামী প্রজন্মের দিনগুলোর জন্য। তাদেরকে আমরা কতটা নিরাপদে রাখতে পারবো? গতকালের পথে কিছু বিশেষ কারণে হয়তো বা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারিনি। তোমরা জানোই রুশি খুব ছোট, রুশিকেও অনেকটা সময় আমার দিতে হয়। তাই মন চাইলেও শারীরিকভাবে উপস্থিত থাকতে পারিনি, যেহেতু অনেকটাই রাত। কিন্তু মেয়ের বাবা, মেয়ে আমার উপস্থিত ছিল। তাই আমি তো জানি, আমার মন জানে যে শারীরিকভাবে থাকতে না পারলেও সারাক্ষণ কিন্তু আমার মন পথে আন্দোলনকারীদের সবার মাঝখানেই ছিল। তো যাই হোক, আজকের দিনে এতটুকুই শুধু চাওয়া,
আমাদের অভয়ার মা বাবা আত্মীয় পরিজনকে যাতে ভগবান এই কঠিন পরিস্থিতি সামলে ওঠার শক্তি দেয়, এটাই শুধু কামনা করব। এছাড়া আর কিছুই হয়তো বা আমাদের এই মুহূর্তে করার নেই, কিন্তু অবশ্যই চাইব এবং আমাদের সবার দাবি যেন আমাদের অভয়ার এই জাস্টিস আমরা আনতে পারি। আরজিকর কাণ্ডের যে ঘটনা দেশ জুড়ে চলছে, সেটা যাতে সত্যি সত্যি জাস্টিস পায়, এটাই আশা রাখব। আর আমরা এবং আমার মতো মায়েরা সবাই যেন নিশ্চিন্তে স্বাধীনভাবে মেয়েদেরকে বাইরে পড়াশোনা করতে পাঠিয়ে একটু নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারে, সেটাই আশা রাখব। আমাদের প্রশাসনের কাছে, সবার কাছে এতটুকুই চাওয়া, যাতে আমরা মায়েরা নিশ্চিন্তভাবে আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে পড়াশোনা করতে পাঠিয়ে নিশ্চিন্তভাবে থাকতে পারি। তো চলো, এতটুকুই শেয়ার করলাম। এছাড়া কিছু বলার আমার ভাষা নেই। তো চলো, দেখা হচ্ছে পরে আর একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদেরকে আমাদের এই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অবশ্যই চাইব আমরা যেন জাস্টিস পাই।